আমাদের গ্রামের একজন সিজনাল ক্ষুদ্র ব্যবসায়ী শহীদ চাচা, তার সফলতার গল্প শুনবো আজ তার মুখ থেকেই। লাগোদায় গজ দুব্য সর্বসংজ্ঞা গজ দুব্য কালীবাড়ি ধনেশ্বর ঘাট এই পাশে ঢুকে যাব হাট লক্ষ্মীপুর আড়িয়াপাড়া টুনাপাড়া ভালো লস্করপুর আড়িয়াখান্দি কাপাসেছে। এরা হলো এদের কাছে বেচা কেনা করে ভালো না, লেনদেনও তো ভালো করে, খুব ভালো, একটা টাকা বাকি রাখে না সঙ্গে সঙ্গে। আর তোমার ব্যবসা তো সব নগদ ব্যবসা, একেবারে লোক খালি মাফা যেটা বাকি দেওয়ার কোনো সুযোগ বাকি নেই। কোনো সুযোগ না। এই মানুষটির নাম শহীদ চাচা, আমাদের গ্রামেরই একজন। আমি ছোটবেলা থেকেই দেখতেছি অনেকদিন যাবতী ব্যবসা করে আসছে, মূলত সিজনাল ব্যবসা। তো সিজনে যে ব্যবসাগুলো হয় আমাদের এলাকাতে, এই ব্যবসাগুলোই করে আসছে খুব নিষ্ঠার সাথে। আর তার ব্যবসার ধরনটাই আলাদা, সে যে কোনো ব্যবসা করলেই সফলতা পেয়ে যায় খুব দ্রুতই। তবে তার কথা বলার ধরনটা আর মানুষকে কনভিন্স করতে পারে, এটা খুবই ভালো একটা গুণ, যার কারণে যে কোনো সিজনাল ব্যবসায় সে সাফল্য অর্জন করতে পারে, আমরা দেখে আসছি। পেয়ারাও যেমন খাওয়াবে মুরগি আসলে খাতো বল, ধরো আমি এইটাই তোমার দিলাম ছোটটা, বুঝছো? 12 মাস কাল ডিম পড়ে, 12 মাস কাল। ছোট ছোট ব্যবসার ক্ষেত্রে আমরা মূলত দেখে আসি মানুষকে কনভিন্স করাটা আসলে খুব বড় একটা বিষয়। এই দক্ষতাটা আসলে সবার ভিতরে থাকে না। ছোটকাল থেকেই দেখে আসছি এই শহীদ চাচার ভিতরে আসলে মানুষকে যে কনভিন্স করার একটা দক্ষতা, এই মানুষটার ভিতরে আমি দেখে আসছি। তো ইনি সব রকমেরই ব্যবসা করে। সিজনে আমাদের মূলত শুটকি মাছের ব্যবসা, গুড়ের ব্যবসা, এই মুরগির ব্যবসা, আরো অন্যান্য বিভিন্ন প্রকারের ব্যবসা আছে, আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি। আসলে সে এই ব্যবসার পরেই খুব সাফল্য একজন মানুষ, ব্যবসার পরেই মূলত তার সাফল্য দেখে আসলে আমরা খুব অবাক হয়ে যাই। দেখতে আসলে এরকমই, কিন্তু সে এই ব্যবসার পরেই অনেক কিছুই আল্লাহ তাকে দিয়েছে। তো ছোট ব্যবসা হলো আসলে ব্যবসাটা যদি আপনি দক্ষতার সাথে, যদি নিষ্ঠার সাথে, মানুষের সাথে, সততার সাথে করে যান, আসলে আপনি সাফল্য পেয়ে যাবেন, এটা 100%। ডিম পাড়িছে এই খেয়াটা তুই ডিম পাইয়ে তুলছে না 12টা বাজছে। কয় বেলা ডিম পাড়ে? প্রতিদিন এক বেড।